ম্যানগ্রোভ বনে তেল ছড়িয়ে পড়ার বিপর্যয় থেকে তেল অপসারণে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার কম বিপজ্জনক নয়। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ম্যানগ্রোভ বনে এমন দুর্যোগ ঘটেছে বেশ কয়েকবার। বাস্তুসংস্থানগত সমস্যার পাশাপাশি তাতে দেখা দিয়েছে পরিবেশগত নানামুখী জটিলতা। সে সময় সমুদ্রের পানি থেকে তেল শোধনের জন্য ব্যবহার করা হয় কোরেকটিস নামের এক ধরনের তরল বিচ্ছুরক, আর ব্যবসায়ী ও জেলেদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে পেট্রোটিন নামের রাষ্ট্রীয় মালিকানায় থাকা তেল কোম্পানিটি। আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। ত্রিনিদাদ ও ভেনেজুয়েলার পূর্ব উপকূলে পারিয়া উপসাগর, যেখানে ৭,৮০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে অগভীর সমুদ্র। আর সেই উপসাগর ঘেঁষে ম্যানগ্রোভ বনাঞ্চলে কমপক্ষে ১১ বার ঘটেছে তেল নিঃসরণের মতো পরিবেশগত ঝুঁকির ঘটনা। সবশেষ চলতি বছরের গোড়ার দিকে ওটাহাইট ম্যানগ্রোভ বনে ঘটে তেল নিঃসরণ। বনের ওই এলাকায় তেলের ঘনত্ব ছিল ২ ফুট। এতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় বন্যপ্রাণীরা, আর এর ফলে সৃষ্টি হয় বাস্তুসংস্থানগত জটিলতা। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। All affect the boats, the engine, the net, crab, the oysters, the fish, shrimps, kongs, every single thing. তবে ত্রিনিদাদের পরিবেশ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত সেখানে ৪টি তেল নিঃসরণের ঘটনায় ১২টি স্থান ও প্রায় ১১ মাইল সমুদ্র উপকূল এলাকায় প্রভাব পড়েছে। ত্রিনিদাদের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পেট্রোটিন তেল শোধনে ব্যবহার করে বিতর্কিত তরল বিচ্ছুরক কোরেক্সিট 9500, যেটি তৈরি হয় প্রোপিলিন গ্লাইকল, সালফোনেট ও অন্যান্য উপাদানের সমন্বয়ে। প্রস্তুতকারক দুটি প্রতিষ্ঠানের মধ্যে মার্কিন ইপিএ ও নালকোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বেশ কয়েকবার। ২০১৩ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ওটাহাইটের মৎস্য ব্যবসায়ী ও জেলেদের মাঝে ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়েছে পেট্রোটিন। মুজাহিদ আহসান, ২১ টেলিভিশন।